হ্যালো সবাইকে। ডাব্লিউডাব্লিউইর অন্যতম সুপারস্টার একজন ডলফ জিগলার, যিনি আমার অত্যন্ত পছন্দের একজন রেসলার ছিলেন। তো তিনি ডাব্লিউডাব্লিউই ছেড়ে গিয়েছেন অনেকদিন হলো, প্রায় ৬ মাসেরও বেশি। তো তিনি এখন কোথায় আছেন এবং তিনি কেন ডাব্লিউডাব্লিউই থেকে লিভ নিয়েছিলেন, এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। ওকে, তো ১ম এ তার সম্পর্কে একটু বলে রাখি আমি। আমি খুব ছোট থেকে যখন রেসলিং দেখতাম তখন তার রেসলিং, তার অ্যাকশন গুলো আমার খুব ভাল লাগতো। স্পেশালি তাকে অনেক বাজেভাবে অ্যাটাক করার পরও, বাজেভাবে তাকে বিভিন্ন মুভ ইউজ করার পরও তাকে পিন করানো বা তাকে হচ্ছে সারেন্ডার করানো অনেকটা কঠিন ছিল। স্পেশালি যখন টিম সিনা এবং টিম অথরিটির একটা ম্যাচ ছিল সার্ভাইভার সিরিজে, তখন টিম সিনার মধ্যে শুধু ডলফ জিগলারই হচ্ছে একা সার্ভাইভ করছিল এবং তিনি কিন্তু পরবর্তীতে একাই পুরো ম্যাচটা জিতিয়েছিল। যদিও এগুলো স্ক্রিপ্টেড, তবু এই ম্যাচটার পরবর্তীতে ডলফ জিগলারকে আমার অনেক বেশি ভাল লাগে। ঠিক একইভাবে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ, তারপর ইন্ডিয়ান কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, এই সকল চ্যাম্পিয়নশিপ ডলফ জিগলার, তারপর হচ্ছে দ্য মিজ, এদের কাছে অনেক বেশি মানাতো, অনেক বেশি ভাল লাগতো আমার কাছে অন্তত। তো তিনি হঠাৎ করে ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নেওয়া, এই জিনিসটা সত্যি অনেকটা শকিং ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম যে তিনি যদি রেসলিং ক্যারিয়ার ছেড়ে দেন তাহলে হয়তো একজন ভালো রেসলারকে সারা জীবন জন্য হারাবো। তো এমনটা হয়নি। তিনি বর্তমানে অন্য একটা রেসলিং কোম্পানিতে আছেন এবং আশা করি অনেক ভালো কিছু করবেন এখানে উনার অ্যাক্টিভিটিস এবং উনার ক্যারিয়ারের উপরে। তার বয়স এখন ৪৩ বছর। তিনি কেন ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নিয়েছিলেন? ১ম কারণটা হচ্ছে তিনি ডাব্লিউডাব্লিউতে ভালো কোনো স্টোরি পাচ্ছিলেন না। তাকে নিয়ে ডাব্লিউডাব্লিউ ভালো কোনো বা বড় কোনো প্ল্যান ছিল না। বড় প্ল্যান বলতে তাকে বড় কোনো ফিউড দেওয়া বা তাকে ভালো কোনো চ্যাম্পিয়নশিপে ইনক্লুড করা, আম একাধারে কতগুলো ম্যাচ দেওয়া, কোনো স্টোরি দেওয়া, এগুলোর মধ্যে তিনি ছিলেন না। লাস্ট তিনি সম্ভবত NXT তে একটা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, যদিও সেটা অনেক বেশি লাস্টিং করে নাই এবং র, স্ম্যাকডাউনে তার সেরকম কোনো পারফরম্যান্স ছিল না। কিছু ফিউডে তাকে যুক্ত করা হয়েছিল। তবে সেখানে তার পারফরম্যান্স বা তাকে যে অ্যাক্টিং গুলো করানো হয়েছে সেগুলো তার ক্যারিয়ারের জন্য বা তার নিজের জন্য অতটা ভালো ছিল না। এবং এগুলোর কথা চিন্তা করেই ডলফ জিগলার নিজে থেকেই, আমি বলছি তিনি নিজে থেকেই মূলত ইন্টারেস্টেড ছিলেন ডাব্লিউডাব্লিউ ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে, যেখানে তিনি ভালো পারফর্ম করতে পারবেন। সে রেসলিং কোম্পানিটা ছোট হলেও বা আনপপুলার হলেও কিন্তু সেখানে তিনি মেইন রোস্টারে খেলতে পারেন বা তার ক্যারিয়ারে যে অপূর্ণতাগুলো আছে সেগুলো তিনি সেখানে পূর্ণ করতে পারেন আরকি। তো এগুলোর জন্য তিনি আগে থেকে ইন্টারেস্টেড ছিলেন। ইভেন তিনি ভিন্স ম্যাকম্যানকে মেইলও করেছিলেন এই ব্যাপারে। তো তার ইন্টারেস্টেড এবং হচ্ছে অন্যান্য সকল কথা বিবেচনা করে ডাব্লিউডাব্লিউ তাকে রিলিভ দেয় তার কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে। তো এটা হচ্ছে মূল কারণ। তো এখন কথা হচ্ছে তিনি এখন কোথায় আছেন? তিনি এখন টোটাল নন অ্যাকশন ইমপ্যাক্ট রেসলিং, যেটাকে আমরা ইমপ্যাক্ট রেসলিং নামে চিনি, TNA, সেখানে তিনি আছেন এবং তিনি জানুয়ারি ২০২৪ এ হচ্ছে সেখানে ডেবিউ করেন। জানুয়ারি ১৩ সম্ভবত। সেখানে তিনি আশা করি অনেক ভালো কিছু করবেন। নিয়মিত তিনি ম্যাচ পাবেন এবং তার ক্যারিয়ারের জন্য আশা করি এই ব্যাপারটা অনেকটা ভালো হবে। তো ভিউয়ার্স, এই শর্ট ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডলফ জিগলার বা বর্তমানে যিনি খেলছেন নিক নেমেথ নামে, এটাই তার হচ্ছে আসল নাম। তো সেখানে তিনি আশা করি ভালো করবেন। যদিও তার বয়সের শেষের দিকে, এখন জানি না কত বছর রেসলিং করতে পারবেন। তবে তার জন্য সবসময় আমাদের শুভকামনা থাকবে। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।